ক্লাস 11 ইতিহাস 3rd চ্যাপ্টার। প্লেটোর মতে একটি আদর্শ পুলিশের জনসংখ্যা হওয়া উচিত 5000। তাহলে ইতিহাসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। প্লেটোর মতে একটি আদর্শ পুলিশের জনসংখ্যা হওয়া উচিত কত? 5000। মহাজন পদগুলির উত্থান হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেন? তিনি 7টি জাতির উল্লেখ করেন। 7টি। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে? হরিসেন। ঝিলামের যুদ্ধ হয় কত সালে? 326 খ্রিস্টপূর্বাব্দে। ম্যাসিডনের সৈন্যবাহিনীর নাম হপলাইট। পলিশের শাসন কেন্দ্রকে বলা হতো অক্টোপলিস। মেহেরৌলি লৌহস্তম্ভের রাজা চন্দ্র হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এথেন্সের শাসন ক্ষমতা ছিল গণতান্ত্রিক। রোমে প্যান্থিয়ন বলতে বোঝায় সুবিশাল অট্টালিকাকে। পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল 1453 খ্রিস্টাব্দে। রোমান সাম্রাজ্যের প্রথম দাসবিদ্রোহ ঘটে সিসিলিতে। দা ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত? সুলতান সুলেমান। দিন-ই ইলাহি প্রবর্তিত হয় 1542 খ্রিস্টাব্দে। হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু। দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম বিচি ও মল্ল। বিভিন্ন সময় মগধের রাজধানী কি নামে পরিচিত? গিরিভোজ রাজগৃহ পাটলিপুত্র। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 1542 খ্রিস্টাব্দে কি প্রবর্তিত হয়? দিন-ই ইলাহি প্রবর্তিত হয়। আমির খসরু কি নামে পরিচিত? তিনি হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত। সিসিলিতে কিসের বিদ্রোহ হয়? রোমান সাম্রাজ্যের প্রথম দাসবিদ্রোহ ঘটে। 1543 খ্রিস্টাব্দে কিসের পতন হয়? পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়। হপলাইট কাকে বলে? হপলাইট হলো ম্যাসিডনের সৈন্যবাহিনীর নাম। তিনশো 326 খ্রিস্টপূর্বাব্দে কি হয়? ঝিলামের যুদ্ধ হয়। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো আর সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব দেবে।